আন্দোলনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা চলে যাচ্ছি শাহবাগে, সেখানে আছেন নূর হোসেন। নূর, আন্দোলনকারীরা কি বলছেন, এখনকার চিত্র আপনি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। লোপা সরকারি চাকরির সকল গ্রেডের নিয়োগের ক্ষেত্রে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের সারা বাংলা ব্লকেট সকাল সন্ধ্যা যে ব্লকেট ছিল সেই ব্লকেট এখনও চলছে। সকাল ঠিক 12টার দিকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে। সেই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের এই পাশে শাহবাগ মোড় ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি মোড়, পল্টন মোড়, এদিকে একেবারে ফার্ম গেট মোড় পর্যন্ত এবং পশ্চিম পাশের যে রাস্তাটি গেছে সেই রাস্তা একেবারে সায়েন্স ল্যাব পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে। এর বাইরে ঢাকা শহরের অন্যান্য ক্যাম্পাসের শিক্ষার্থীরাও অন্যান্য গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে, যে সড়কগুলো আছে সেগুলো অবরুদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনের যারা সমন্বয় করছেন তারা স্পষ্ট করে জানিয়েছেন হাইকোর্টের কাছে তাদের কোনো দাবি ছিল না, তাদের দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগের পক্ষ থেকে যদি তাদেরকে কোনো ধরনের লিখিত আশ্বাস দেয়া না হয়, তাদের এক দফা দাবি মেনে নেওয়া হবে। এই ধরনের লিখিত কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ চত্বর ছেড়ে যাবে না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে, তাদের কর্মসূচি চলবে। শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপর এখানে স্লোগান দিচ্ছেন, কিছুক্ষণ পরপর প্রতিবাদী গান গাইছেন। তারা কিছুক্ষণ পরপর যারা সমন্বয়কারী রয়েছেন তারা আন্দোলনের আপডেট নিয়ে বক্তব্য দিচ্ছেন। সারা বাংলাদেশের যে আন্দোলন চলছে সেই আন্দোলন তারা সমন্বয় করছেন। বিভিন্ন জায়গায় যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির সমন্বয় করে তারা এখানে যারা আন্দোলন করছেন এবং গণমাধ্যম কর্মী আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছেন। তারা স্পষ্ট করে বলেছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে। তবে তাদের এই আন্দোলনে যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণ না হয়, কেউ ধরনের কোনো উচ্ছৃঙ্খল কাজ করতে না পারে, সেজন্য তারা বারবার নির্দেশনা দিচ্ছেন। তারা জরুরি পরিষেবাগুলোকে আন্দোলনের এবং তাদের যে অবরোধ আছে সেই অবরোধের আওতামুক্ত করে রেখেছেন। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবারে চলে যাচ্ছি ঢাকার বাইরে খুলনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আবু তৈয়ব। তৈয়ব, আন্দোলন কি এখনো চলছে কিনা এবং সর্বশেষ অবস্থা কি আমাদেরকে জানাবেন। জি লোপা, আমি আপনাকে সর্বশেষ অবস্থাটা বলে রাখি। খুলনা বিশ্ববিদ্যালয় হতে বিকাল 4:30টার পর শিক্ষার্থীরা মিছিল করে এখন বিশ্ব রোডে সাচিবুনিয়া এলাকায় অবস্থান নিয়েছে। এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ। এই রোড দিয়ে মোংলা বন্দর হতে যশোর বা বিভিন্ন শহরে যায়। এই পুরো রোডটা বন্ধ হয়ে রয়েছে। ছাত্ররা অবরোধ করে আছে। তাদের কথা তাদের আলাপ করে আমি যেটা জেনেছি, তারা রায়কে সাধুবাদ জানিয়েছে, তবে বলছে যে তাদের আন্দোলন চলবে এবং তাদের একটাই দাবি, যে রায় ঘোষণা করা হয়েছে যে পুনর্বহালের, সেই রায়টা বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবং আমি এখানে দেখেছি এখান থেকে রিক্সা বা মোটর সাইকেল, শুধু অ্যাম্বুলেন্স ছাড়া আর সমস্ত যানবাহনই বন্ধ রয়েছে এবং এখানে বিপুল পরিমাণ পুলিশও নিরাপদ দূরত্ব অবস্থান করছে। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।